টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের বড়বাজার থেকে আমি রাহুল মহাজন। আপনাদেরকে জানাবো আজকের বাজারে সবজির বাজার দর কেমন চলছে। দর্শক, বলে রাখি, প্রত্যেক বছর বর্ষাকাল আসলেই বাড়তে থাকে সবজির দাম। কারণ বর্ষার এই মৌসুমে সবজি আসলে যেখানে চাষ হয় সেখানে অনেক ক্ষেত খামারে নষ্ট হয়ে যায়, বন্যার পানির কারণে নষ্ট হয়ে যায়। তাছাড়া এই মৌসুমে সবজির উৎপাদনও কম থাকে, সেই কারণে বাড়তে থাকে সবজির দাম। এবং বর্তমান সময়ে সবজির দাম আসলে আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে। এই যে আমরা বাজারে এসে দেখলাম যে টমেটো দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। পাশাপাশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা করে, কাঁকরোল বিক্রি হচ্ছে 70 টাকা করে। পাশাপাশি আলুর দামও বরাবরের ন্যায় 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ললিতা আলু। পাশাপাশি পটল রয়েছে, এখানে একজন ক্রেতা সাধারণ রয়েছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের প্রতিনিয়ত সবজি ক্রয় করেন, আসলে সবজির দাম নিয়ে কেমন ভোগান্তি পোহাচ্ছে বলে মনে করছে? সবজি তো অনেক দাম, কাঁকরোল পটল সবকিছুর দাম বেশি। 80 টাকার কমে কোনো সবজি নেই। প্রত্যেক বছর বর্ষাকাল আসলে কি সবজির দাম বৃদ্ধি পায় কিনা? ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতা সাধারণের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারে আজকে সবজির যে বাজার। সবজির বাজারে যে বলতে গেলে একেবারে সবজির দামের আগুনে মানুষের হাত পুড়ে যাচ্ছে। সাধারণ মানুষ আসলে ক্রয় করতে হিমশিম খাচ্ছে। আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের এই বড় বাজারে এসে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢেঁড়স রয়েছে। তবে ঢেঁড়সের দাম কেমন একটু জানবো। কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঢেঁড়স। আমরা ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। একটু আপনাদের দামগুলো জানান আজকে। কাঁকরোল কত করে বিক্রি করছেন? 70 টাকা কেজি। আর টমেটো? টমেটো 150 টাকা কেজি। 150। কাঁচামরিচ? কাঁচামরিচ 240 টাকা কেজি। 240। আর পটল? পটল 50 টাকা কেজি। পটল 40। কচু ছাড়া? কচু ছাড়া 60 টাকা কেজি। আর মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 50 টাকা কেজি। এটা পাকনাটা 30 টাকা কেজি। কাঁচা মিষ্টি কুমড়া 50 টাকা কেজি, পাকনাটা 30 টাকা কেজি। পাকাটা 30 টাকা কেজি। কচুর লতি? কচুরলতি 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর বেগুন কত করে বিক্রি হচ্ছে? বেগুন? বেগুন 70 টাকা কেজি। বেগুন 70 টাকা কেজি। মোটামুটি 70 টাকার উপরে তো সব সবজির দাম। হ্যাঁ, একটু দাম বাড়ছে। এখন সবজি নাই তো ভালো আছে। কেন আসলে দাম বাড়ছে? আপনার তো বেশি দাম দিয়ে ক্রয় করেন নাকি সবজি পাওয়া যাচ্ছে না? সবজি পাওয়া যাচ্ছে না, তাই সবজি মার্কেটে শর্ট, মার্কেট সবজি নাই। এবং বাজারে এসে ক্রেতা সাধারণত ক্রয় করতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, কথা কাটাকাটি হচ্ছে কিনা আপনাদের? এত দাম নিয়ে ক্রেতা সাধারণ মানে এত দাম দিয়ে সবজি ক্রয় করার সময় ক্রেতা সাধারণের সাথে কথা বলতে আমি তো আর বললাম আপনার থেকে 12 লাখ এখানে তো আপনার কোনো কথা নেই। বাজার আসবে, সবজির দাম কি আরো বেশি বাড়ার সম্ভাবনা আছে কিনা? এমন বাড়বে না, এগুলা তো সবচেয়ে বেশি এখন। সবচেয়ে বাড়তি যে দাম, এই দামে চলছে এখন। দর্শক, বিক্রেতা বলছেন বর্তমানে যে দামটি চলছে এটি সবচেয়ে বেশি দামেই চলছে। কারণ তারা বেশি দাম দিয়ে ক্রয় করে নিয়ে আসতে হচ্ছে, সে কারণে বেশি দাম দিয়ে বিক্রয় করতে হচ্ছে। এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি দামেই সবজি বিক্রি হচ্ছে। এবং আমরা পাশাপাশি আরো কয়েকটা দোকান দেখাতে চেষ্টা করব। এটি কক্সবাজার শহরের সবজির পাইকারি বাজার এবং এখানেই সবচেয়ে কম দামে সবজি পাওয়া গেলেও আবার সেই সবজি বাইরের যে রাস্তার পাশে যে অথবা কোনো এক পাড়ার পাশে যে সবজি বিক্রেতারা রয়েছে তাদের কাছে দাম আরো অনেকটা বেশি দামে বিক্রি হবে। কারণ এখানে যে সবজি 70 টাকা দামে বিক্রি হয় সেগুলো পাড়ার গলিতে সেগুলো 80 টাকা কেজিতে বিক্রি হয়। বলতে গেলে বাজারে যে সকল সবজি আমরা দেখতে পাচ্ছি সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা আর উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সকল প্রকার সবজির দাম 70 টাকার উপরে বলা চলে বর্তমান সময়ে। পটলের যাই, পটল কত করে? 50 টাকা। পটল 50 টাকা। ঝিঙ্গা 70। ঝিঙ্গে 70। আমরা একটা জিনিস দেখাতে চাই, পটল 50, ঝিঙ্গা 70, পাশাপাশি রয়েছে ঢেঁড়স রয়েছে। ঢেঁড়স কত করে?
60 টাকা 70 টাকা এরকম বিক্রি করতে 70 যায়। টাকা সেরকম বিক্রি করেন। কাঁকরোল, কাকল 80 টাকা, টমেটো, টমেটো 120 টাকা 110 টাকা এরকম, কাঁচামরিচ, কাঁচামরিচ 220 230 এরকম আর বিক্রি মিষ্টি কুমড়া, 30 টাকা। বেগুন, বেগুন যেমন কি 80 টাকা 70 টাকা এরকম বিক্রি করে আর কি। 80 টাকা 70 টাকা। কচুর লতি, কচুর লতি, লতি 60 টাকা 60, হ্যাঁ, কচুর ছাড়া, কচুর চারা 70। কচুর ছাড়া 70। আমরা একটু আপনার কাছে আলুর দাম জানতে চাই, আলু কত করে বিক্রি হয়? আলু যেমন কি পাইকারি বস্তা কিনে 50 টাকা, পাইকারি বস্তা 50 টাকা, খুচরা 55 60 টাকা এরকম বিক্রি করে আর কি। এবং মিষ্টি কুমড়া কত বলেছেন? 30 টাকা, মিষ্টি কুমড়া 30 টাকা। যেমন কি মূল্য তালিকায় দেওয়া আছে। আচ্ছা, মূল্য তালিকা টেকে রেখেছে। ধন্যবাদ সেটার জন্য। এরকম মূল্য তালিকা যদি সকলে টেকে রাখে, আসলে টাঙানো হয়, তাহলে সবাই যেমন কি আমি কাকল বিক্রি করছি 70 টাকা, অন্য দোকানে বিক্রি করতে 90 টাকা 100 টাকা এরকম। আমাদেরকে দেখে অবশ্য 70 টাকাই বলছেন না, ওই তো এখানে লেখা আছে না, সারাদিন থেকে যাবে না। বাকি যে দোকানগুলোতে আমরা গিয়েছিলাম তারাও 70 80 এরকম দাম বলছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, সবজির দাম কি আরো বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা? বৃষ্টি যেহেতু দিবে সবজির দাম ততই বাড়বে। মানে যত বেশি বৃষ্টি পড়বে তত বেশি দাম বাড়বে। বৃষ্টি কমলেই সবজির দাম কমে যাবে। বৃষ্টির জন্য সব সবজি ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, তাই আর নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেতের ফসল নষ্ট হওয়ার কারণে। ফলের দাম, সবজির দামও বাইরে গেছে। যেসব বিক্রেতারা বলছে আসলে বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার কারণে সবজির দামও বেড়ে যাচ্ছে, বেড়ে চলছে। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনে যেতে চাই আপনাদের শহরের এই বড় বাজারে যে সবজি বিক্রেতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একজন ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই, কয়েকজন ব্যবসায়ীর সাথে। আমরা শহরের এই বড় বাজারে রয়েছি, এখানে সবচেয়ে সবজির এটি পাইকারি বাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি সবজি রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু আলু পেঁয়াজের দাম জানতে চাই। এই যে আলু বিক্রি হচ্ছে কত করে? 320 5 কেজি। 5 কেজি 320। আপনাকে 5 কেজির নিচে বিক্রি করেন না? 5 কেজি 320। এই যে দেশি আলু পাইকারি বিক্রি হচ্ছে, পাইকারি দাম এটি 320 টাকা দামে পাইকারি বিক্রি হচ্ছে, অর্থাৎ। আর এটি 320 টাকা দামে যদি 5 কেজি বিক্রি হয়, 1 কেজির দাম 65 টাকা করে, 64 টাকা করে পড়ছে। পাশাপাশি পেঁয়াজের দাম কেমন? 100 টাকা 100 টাকা কেজি। আজকে থেকে দাম বাড়ছে কিনা? না, দেখছি না। পেঁয়াজের দাম বলছে বিক্রেতা 100 টাকা কেজি। আমরা কচুর ছাড়া দেখতে পাচ্ছি, একজন ক্রেতা সাধারণ রয়েছে। আপনি এগুলো কত করে ক্রয় করছেন? এগুলি 55 টাকা 55 টাকা। সবজির দাম বেশি নাকি কম মনে হচ্ছে? একটা বাড়া। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারে ক্রেতা সাধারণ আসলে সবজি ক্রয় করে কি বলছেন সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু পাইকারি আড়তদারের কাছে যেতে চাই, আড়তদারের থেকে একটু জানতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই। অবশ্যই আপনাদের না, অবশ্যই আপনাদেরকে দামটা একটু বলেন, আপনারা দাম বলার মতো। আমরা আপনি কত করে মরিচটা বিক্রি করেন, দামটা একটু বলে আপনাদেরকে সর্বোচ্চ 1 মিনিটে আপনি আমাদেরকে দামটা বলতে পারেন। 200 টাকা করে। পাশাপাশি আপনাদের কাছে আলুর বর্তমানে কত দাম? বর্তমান 50 টাকা 50 টাকা পাইকারি। দর্শক, আড়তদারদের থেকে আসলে তারা খুব ব্যস্ততার মাঝে আমরা একটু জানতে পেরেছি তারা 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 200 টাকা দামে বিক্রি হচ্ছে মরিচ, এবং আলু বিক্রি হচ্ছে 50 টাকা করে। দর্শক, আমরা একটু সামনে নিয়ে যেতে চাই, বাজারে আসলে ঘুরে ঘুরে দেখাতে চাই সবজির বাজারে
কেমন চলছে, সবজির দাম কেমন চলছে। আমরা এখানে টমেটো দেখতে পাচ্ছি। টমেটো রয়েছে অনেক, আপনাদেরকে একটু দেখাই টমেটো গুলো। টমেটো গুলো কত করে বিক্রি হচ্ছে, এগুলো কত করে বিক্রি হচ্ছে টমেটো? আজকে 50 টাকা, এটা ইন্ডিয়ানটা 150 টাকা আর দেশিটা 100 টাকা। ইন্ডিয়ান 150 টাকা। আর কাঁচামরিচ, কাঁচামরিচ কত করে আজকে? 200 টাকা 220 টাকা বিক্রি করতেছে। কাঁকরোল, কাঁকরোল 70 টাকা 80 টাকা বিক্রি আর করতেছে। বেগুন, বেগুন 70 টাকা বিক্রি করতেছে। বেগুন 70 টাকা। কচু ছাড়া 70 60 টাকা বিক্রি করতেছে। পটল, পটল 40 টাকা। পটল 40 টাকা। পটল ব্যতীত আসলে 60 টাকা 70 টাকা নিচে কোনো তো সবজি নেই। নাই নাই, এখন আগে বৃষ্টি হইতেছে তো সেজন্য একটু হালকা দাম বাড়তে কমে যাবে। উৎপাদন কম হইতেছে, দিয়ে দিয়ে বেশ কম হইতেছে। দর্শক, বিক্রেতারা বলছেন উৎপাদন কম হচ্ছে এবং বৃষ্টির কারণে ফসলের জমিতে ফসল নষ্ট হওয়ার কারণে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। যদি বৃষ্টিপাত কম হয় তাহলে হয়তো সবজির দাম কিছুটা কমবে, না হলে এইভাবেই বাড়তে থাকবে। যদি আরো বেশি বৃষ্টিপাত হয় তাহলে সবজির দামও বৃদ্ধি পেতে থাকবে। প্রত্যেক বছর আসলে বর্ষাকাল আসলেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যা আমরা দেখতে পাই কক্সবাজার শহরের সবজির বাজার কিংবা সারা বাংলাদেশের সবজির বাজারে এই একই অবস্থা বিরাজমান থাকে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।